আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের আজকের এই ক্লাসটা শুরু করলাম এখন। তো চলুন আমরা ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই একসাথে জোরে বলেন। أعوذ بالله من الشيطان الرجيم আমি তো বইটা কিনছি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। بسم الله الرحمن الرحيم আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন اللهم صل على محمد নাবিয়িল উম্মি نبي الأمي وعلى آله وعلى آله وسلم تسليما وسلم تسليما رب زدنا ربي زدني علما علما رب زدني علما رب زدني علما أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ওকে, মোটামুটি আপনারা 17 জন চলে আসছেন। তো আমরা আজকে আপনাদের প্রথমত এই পেজটা ইনশাল্লাহ কভার করব প্রথমত, কারণ এখানে অনেকেই ভুল করে ফেলি আমরা। হ্যাঁ, আল্লাহু আকবার কাবীরা। আর আমি সবাইকে বলবো যে আমার জন্য একটু দোয়া করেন। আমি যে আসলে অ্যাক্সিডেন্টটা করেছিলাম, আসলে মাথায় প্রচন্ড যন্ত্রণা করতেছে। আমি জানি না কি আছে কপালে, মানে কিছু হয়েছে কিনা দেখে আমি ডাক্তারের সাথে পরামর্শ করব। এই পাশ আঘাত লেগেছিল, তো দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। তো যাই হোক, আমরা ইনশাআল্লাহ আল্লাহর কালামের সাথে লেগে থাকবো মৃত্যুর আগ পর্যন্ত, এটা আমাদের সকলের চাওয়া। আল্লাহ যেন আমাদের সেভাবে থাকার তৌফিক দান করেন, আমিন। সবাই বলেন আমিন। آمين آمين ওকে, দেখেন এটা হলো সিম্পল আওয়াজে পড়তে হবে, তা যাব তা। আর এই তটা মোটা আওয়াজে পড়তে হবে, ঠিক আছে? ত যাব ত। ক্লিয়ার? সবাই এই লাইনটা একবারে জোরে জোরে পড়ে ফেলেন তো, দেখি কেমন পারেন। تا زبر تا زبر تا تا زبر ط تا زبر ط زد تا زد تا زر تو زر تی تا زد تا تا پیش تو تا پیش تو تو پیش تو ওকে, تا پیش এবার দেখেন এরপরের যেটা, এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, হা সিম্পল উচ্চারণ, আর এটা গলাটা চেপে উচ্চারণ করতে হবে। হা জবর হা, হা জবর হা। তো সবাই এই লাইনটা ইনশাল্লাহ সবাই জোরে জোরে পড়ে ফেলেন সবাই। হা জবর হা زبر ها জবর হা زبر ها জের زر ই ই হা জের تا پیش تو পেশ تا پیش সবাই জোরে জোরে পড়তে হবে, সবাই কেউ বাদ যাবে না। হ্যাঁ, ওকে। হা 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 জবর হা ওকে, এবার আমরা সামনে যাই ইনশাল্লাহ। হা জবর বললাম না, এরপরে কি আছে? এরপরে আছে হলো আপনার হামজা। আরেকটা কি অক্ষর আছে? আইন। হামজা জবর আ, আইন জবর আ, আ আ। সবাই 3 নম্বর লাইন একটু জোরে জোরে পড়ে ফেলেন সবাই সবাই। হামজা জবর আ زبر ها আইন জবর আ آ হামজা জের ই زر ই حمزة زر ই জের ই আইন زر ই হামজা পেশ ও আইন আইন পেশ উ উ হামজা পেশ উ আইন পেশ উ হামজা জবর হা আইন হামজা জবর আ, শক্ত আকারে পড়তে হবে। আইন জবর আ। ওকে, এবার আমরা 4 নম্বর লাইনে চলে যাব ইনশাআল্লাহ। সবাই খেয়াল করবেন কিন্তু। জাল জবর জা, তারপরের অক্ষরটা কি? এই যে প্রথম লাইনে আমরা নিয়ে চলে আসছে এটা, এই যে, ঠিক আছে? এই যে জাল জবর জা, সা জবর জা, জা জা।
প্রথমটা আপনার কি জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগায় লাগে, পরেরটা কি জিহ্বার আগার নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাবেন। যা যা। দ্বিতীয়টা ঝিঝি পোকা যেমন ডাকে ওই রকম একটু আওয়াজ হবে। তো এখানকার প্রথম লাইন ইনশাআল্লাহ সবাই জোরে জোরে পড়ে ফেলেন, সবাই সবাই। জাল জবর জা, জা জা, জা জে জি, জাল জে জি, আমি কিন্তু সবার আওয়াজ পাচ্ছি না। অন্তর ভাই, তারপরে আফতাব ভাই, আমি অনেকের আওয়াজ পাচ্ছি না। রাইত ভাই, নুরুল ভাই, ভাই, ইয়াসিন আরাফাত ভাই, জাল জবর জা, 21, জা আপনারা আরো জবর জা, সবাই। জাল জের জি, ওকে, তো আমরা ইনশাআল্লাহ এবার 2 নম্বরের লাইনে যাই। যা জবর যা, যা নরম আওয়াজে। তারপরেরটা কি অক্ষর? জিম, শক্ত আওয়াজে উচ্চারণ করতে হবে। জিম জবর যা, যা জবর যা, জিম জবর যা। সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই। জা জবর জা, জা জবর জা, জিম জবর জা, জা জা জের জি, জিম জের জি, জাল পেশ জু, জি, জিম পেশ জু, জি, জা জবর জা জা, জু, জবর জিম পেশ জু, জের জি, জিম জের জি, জা পেশ জু, পেশ জু। ওকে, এবার আমরা তারপরেরটা যাই। 3 নাম্বার লাইন, জাল জবর যা, আর ওই জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগা লাগে। এবার হলো মোটা আওয়াজে উচ্চারণ করতে হবে। জ জবর জ, জাল জবর যা নরম আওয়াজ, আর জ জবর জ মোটা আওয়াজ। সবাই একসাথে জোরে জোরে বলেন। জাল জবর জাল জবর জা, জবর জা, জাল জের জি, জ জের জি, জাল পেশ জু, জ পেশ জু, জাল জবর জা, জবর জা, জাল জের জি, জাল ত, জ জের জি, জাল পেশ জু, জ পেশ জু। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি, তাই না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, এইবার দেখেন তারপরে সব থেকে যেটা আমাদের কাছে কনফিউশন লাগে সেটা। দাল সিম্পল, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ায় লাগিয়ে, দাল জবর দা। আর এটা কি জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ি দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, রদ জবর র। ক্লিয়ার? ওকে, সবাই এই লাইনটা ইনশাআল্লাহ জোরে জোরে পড়ে ফেলবেন। দাল জের দি, রদ জের রি, ডাল পেশ দু, রদ পেশ জু। এই যে জু, আমার কিন্তু উপরে দুই দাঁতের আগায় লাগতেছে না, হ্যাঁ? তো প্লিজ সবাই একটু জোরে জোরে আনমিউট হয়ে পড়ে ফেলেন, সবাই, কেউ বাদ যাবেন না। জাল জবর দা, দাল পেশ দু, জদ জবর দা, জদ জবর জ, জবর দা, জদ জে জি, জবর দ, দল পেশ জের দু, জি, জদ জের পেশ জি, জু, জাল পেশ দু। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এই লাইন ক্লিয়ার। এবার আমরা পরের পৃষ্ঠায় যাব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ওকে, আমরা সবাই একটু এক্ষুনি পানি পান করে নিই ইনশাআল্লাহ, এক্ষুনি পানি পান করে নিই, বিসমিল্লাহ। ওকে, দেখেন সবাই খেয়াল করবেন। এই যে সা জবর সা, জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগায় লাগিয়ে সা। আর এটা কি সিন, জিহ্বার আগা সামনে নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাবেন। ঠিক আছে? সা নরম করে সিন, এটা এরকম একটু আওয়াজ হবে। সা সা, সা সা। সবাই একসাথে এই লাইনটা জোরে জোরে বলে ফেলেন, সবাই পড়ে ফেলেন, সবাই। সা জবর সা, জিম জবর জি, সা জের তিন জের জি, সা পেশ তিন পেশ সু, সা জবর সা, সা জবর সা, তিন জবর সা, সা জের সি, তিন জের সি, সা পেশ সু, তিন পেশ সু। তা জে ওকে, তিন জে সি,
Vishtu. জবর Vishtu. আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এবার আমরা 2 নম্বরের লাইন যাই। সিন জবর সা, আর তারপরে অক্ষরটা কি? সদ। সদ জবর স, সা স, সা স। সবাই একসাথে এই লাইনটা জোরে জোরে বলেন। 2 নম্বর লাইন। সিন সা জবর স, সা, সা সদ স। সদ জবর সা, সিনদের সদ্দের সি, পেশসু পেশসু, সা জবর সা, সিন সদ জবর সা, সিন পেশ সিনদের সি, সদ্দের সি, সিন পেশসু সদ পেশসু। ওকে, তো আমরা কিন্তু এটা ক্লিয়ার হয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ, তাই না? এবার 3 নম্বর লাইনে আমরা চলে যাব, সরাসরি 3 নম্বর লাইন। 3 নম্বর লাইনে কি আছে সবাই একটু খেয়াল করবেন। আল্লাহু আকবার কাবীরা। 3 নম্বর লাইনে আছে সিন জবর সা, তারপরে দেখেন সিনের উপরে 3 নুকতা রয়েছে আবার। তাহলে কি হবে ওটা? শিন। শিন জবর শা, সা শা, সা শা। সবাই একসাথে জোরে জোরে বলেন সবাই। Sin jabor সিন জবর সা, সিন জবর সা, সিনদের সি, জবর সা সিনদের সি, জবর সা সিন পেশসু জবর সা জবর সা, জবর সা জবর সা, jabor জবর সিনদের সি, জবর সা সিনদের সি, সিন পেশসু সিন পেশসু। Shin pesu, shin pesu, জবর সা pesu. সিন সিন জবর ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা কিন্তু সবাই ক্লিয়ার। এবার আমরা যদি আরেকটুখানি সামনে যাই ইনশাআল্লাহ, তো দেখেন আমি সামনে এখনো যাইনি। তো এই যে আমি অল্প অল্প করে আপনাদের একেবারে ভেঙ্গে ভেঙ্গে শেখাচ্ছি, ভেঙ্গে ভেঙ্গে আমরা সবাই পড়তেছি। যদি আপনি এভাবে একটু পড়তে পারেন, ভাই আপু, কোরআন শেখা আসলে কঠিন কিচ্ছু না, শুধু আমাদের মন মানসিকতায় আসলে সব। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনার একটু কষ্ট হলেও এই যে 1 সপ্তাহের একটা ক্লাস, 1 সপ্তাহের একটা কোর্স, 7 দিনের একটা কোর্স, এই 7 দিন তো আপনার মনে করেন 1 ঘন্টা নেয় মোবাইল বা টিভি বা আপনি অন্য কাজে লাগাতেন, সেটা আল্লাহর কালামটা শেখার জন্য আপনি একটু কাজে লাগান। এতে কি হবে? আপনার দুনিয়া আখিরাত সবটা ঠিক থাকবে এবং আপনি কি কোরআনটাও সঠিকভাবে আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তো যাই হোক, আসলে আমি একটুখানি বিশ্রাম নিয়ে আমার যে কেটে গিয়েছিল সেখানে হালকা একটু স্প্রে করে দিলাম, কারণ এখানে একটু ঝামেলা হচ্ছে। ওকে, তো যাই হোক আলহামদুলিল্লাহ, আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো একবার দেখেন এই যে জায়গাটা, হামজা জবর আ, শক্ত আওয়াজে পড়তে হবে, আর ইয়া জবর ইয়া, আ ইয়া, আ ইয়া। প্লিজ এই প্রথম লাইন আপনারা সবাই একটু জোরে জোরে পড়ে ফেলেন, সবাই, কেউ বাদ যাবে না। হামজা জবর আ, ইয়া জবর ইয়া, হামজা জের ইয়া, ইয়া জবর ই, হামজা পেশ পেশপু, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, হামজা জের ই, ইয়া জের ই, হামজা পেশপু, ইয়া পেশপু। হামজা জবর আ, ইয়া জবর ইয়া, হামজা জের ই, ইয়া জের ই, হামজা পেশ ই, ইয়া পেশ উ, হামজা পেশ উ না, হামজা পেশ উ। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, এরপরে আমরা 2 নম্বর লাইনে যাই। হামজা জবর আ, ওয়াও জবর ওয়া, আ ওয়া, আ ওয়া, ই উই, ই উই। ঠিক আছে? ওকে, এবার নেক্সটে যাই। নেক্সটে কি আছে? ওকে, নেক্সটে যাওয়ার আগে আপনারা সবাই 2 নম্বর লাইন একটু জোরে জোরে বলেন। 2 নম্বর লাইন সবাই সবাই। হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, জবর ওয়া, হামজা জের ই, ইয়া জের ই,
পেশ পেশ আ ওয়া, ঠিক আছে, ই উই উ উ। আশা করি আলহামদুলিল্লাহ আমরা সবাই ক্লিয়ার হয়ে গিয়েছি। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। ওকে, তো এখন আমরা ইনশাআল্লাহ নেক্সটে যাব। এরপরে 3 নাম্বার লাইন, ওয়াও জবর ওয়া, বা জবর বা, ওয়াও জের উই, বা জের বি, ওয়াও পেশ উ, বা পেশ বু। সবাই একসাথে জোরে জোরে আনমিউট হয়ে পড়েন আর উচ্চারণ করেন। সবাই সবাই, কেউ বাদ যাবে না। বাজের ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার সবাই, আলহামদুলিল্লাহ। ওকে, এবার আমরা ইনশাল্লাহ যদি একটু সামনে অগ্রসর হই, সবাই খেয়াল করবেন এই লাইনের মানে এখানে যা রয়েছে শেষ লাইন, কাফ জবর কা, চিকন আওয়াজে পড়তে হবে। কেমন আওয়াজ? চিকন আওয়াজ। তারপরে দেখেন কফ জবর ক, কা ক, কা ক, কি ই, কু উ। ঠিক আছে, দেখছেন কত সুন্দর করে পড়া যায়। তো আমি আপনাদেরকে বলবো প্লিজ এভাবে আপনারা সবাই একটু জোরে জোরে পড়ুন। প্রিয় ভাই এবং আপু, একটু জোরে জোরে পড়ুন। কাপ জবর কাপ জবর কা জবর জবর কা জবর জবর ক জবর কা পেশ জবর ক কফ জের জের কি কফ জবর কা জবর ক কাপ কি কাপ জের কি কাপ জবর কা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন আমরা ইনশাল্লাহ একটু সামনে অগ্রসর হব। তো এবার এই যে আমরা আরবি হরফে জবজের পেশ আসলে কিভাবে উচ্চারণ করতে হয় আমরা কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেছি। তো এখন আমরা ইনশাআল্লাহ শব্দের ভিতরে আসলে জবজের পেশ যুক্ত তখন আমরা কিভাবে পড়বো সেইটা এখন আপনাদের ইনশাআল্লাহ ক্লিয়ার করব। আশা করি সবাই মন থেকে ভালোভাবে ইনশাআল্লাহ ক্লাস করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অনেকেই 1 মিনিট আসতেছেন এসে আবার ক্লাস থেকে চলে যাচ্ছেন। তো এটা চলে গেলে আপনার ক্ষতি, আমাদের ক্ষতি না। বুঝতে পেরেছেন? ওকে, তো সবাই একটু খেয়াল করবেন। আমরা এখানে প্রথম যে শব্দটা আছে এই শব্দটা খেয়াল করব। আমরা ওয়াও জবর কি পড়েছি? ওয়া, ঠিক আছে। এরপরে কি? সিনজের সি। এবার এই দুটো একসাথে উচ্চারণ করব। ওয়াও জবর ওয়া, সিনজের সি। কি হলো? ওয়া সি, ওয়া সি। ক্লিয়ার? এবার আরেকটুখানি সামনে যদি যাই, আইনের উপরে জবর, আইন জবর আ। তো একসাথে কি হলো? ওয়াও জবর ওয়া, সিনজের সি, ওয়াসি, আইন জবর আ। তাহলে কি হলো? ওয়া সি আ, ওয়া সি আ, ওয়া সি আ, ওয়া সি আ, ওয়া সি আ। একবার বানান করবেন, 10 বার উচ্চারণ করবেন সবাই জোরে জোরে। ওয়া জের কি জবর আ ওয়া জবর ওয়া ওয়া জবর আ ইয়া জবর ওয়া জবর জবর আ জবর ওয়া জবর ওয়া জবর ওয়া জবর আ ওয়া জবর জবর আ জবর ওয়া জবর জবর ওয়া জবর আ জবর বা ইয়া ওয়া জবর ওয়া সিনজের সি জবর ওয়া ই ওকে, আমরা সবাই প্রথম শব্দটা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এবার আমরা এই দ্বিতীয় শব্দ ইনশাআল্লাহ পড়বো।
আইন জবর আ, মিম জের মি, আমি, লাম জবর লা, আমি লা। সবাই একসাথে একটু জোরে জোরে বলেন, আমি লা। আইন জবর আইন আইন আ জবর আ জের মি মিম জের মি মি লাম জবর লা লাম মিম জবর জের লা আইন জবর জবর আ আ লাম জবর লা আমি জের লা মি লাম জবর লা জবর আ ইলা আইন জবর আ আমি মিম জের জবর মি লা লাম জবর আমিন লা লাম জবর লা 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 আইন জবর জবর আ আ জের মি জের মি লাম মি লাম জবর আমিলা, আমিলা, আমিলা। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরেরটাও দেখেন একই ধরনের, আইন জবর আ, লাম জের লি, আলিম, মিম জবর মা, আলিমা। সবাই একসাথে জোরে জোরে পড়েন সবাই। আইন আইন জবর জবর আ আ আইন জবর আ জবর আ লাম জের মি জেদি মিম বা জবর জবর জা বা মিম জবর জা আদিবা আলিমা আইন জবর জবর আ জবর আ জের মি লাম জের মিম জবর মা আইন আলিমা জবর আইন আদিবা জবর আ জবর মা জের মি আমিলা সি আলিম আলিমা আদিবা জবর আ আইন জবর আ জের মি জের মি জবর আলি আ জবর জবর মা মিম জবর আলিমা জের মা আইন জবর আ লাম লামজা জের লি আলি মিম আইন জবর মা জবর ওকে, আমরা 3 নাম্বার শব্দটা ক্লিয়ার। প্রথম লাইনের শেষ শব্দটা পড়বো এখন। বার উপরে জবর বা, জবর বা, তারপরে খন নিচে জের, খ জের খি, বা খি, তারপরে লামের উপরে জবর, লাম জবর লা, বা দি লা, বা দি লা। সবাই একসাথে একটু জোরে জোরে পড়েন তো সবাই। জবর বা বা জবর বা জের জবর কি বা জেরকি আখি লাম জবর লা লাম জবর বাখিলা লা আখিলা লাম লা জবর লা জের কি আখিলা আখি লা জবর না বা জবর আখিলা জবর বা বা জবর বা জের কি জবর লা বা জবর জবর লা বা খাজির খিলা বা বা জবর জবর বা বা খা বাখিলা জবর খ খিলা লাম জের জবর বা মি খাজির খিলা বাখি লাম জবর জবর লা বা বাখিলা জের কি আখিলা লাম জবর বাখিলা। ওকে, এবার 2 নম্বর লাইন। আমি এবার আর বানান করে দেবো না, আপনারা 2 নম্বর লাইন সবাই একটু জোরে জোরে পড়েন সবাই। 2 নম্বর লাইন সবাই। আইন জবর আ দত জেদি দি বা আইন জবর বা জবর জা দেখেন আমাদের এক ভাই বলে ফেলছেন আইন জবর আ। ভাই ওটা আইন না, ওটা গইন। গইন জবর গ, গদ জের জি, গজি, গজি, গজি। বা জবর বা, গজিবা, গজিবা, গজিবা। ক্লিয়ার? ওকে, আমরা তারপরে যাই। তা জবর তা, জিম জের জি, তাজি, দাল পেশ দু, তাজিদু, তাজিদু, তাজিদু। সবাই জোরে জোরে একসাথে বলতে হবে, তাজিদু। আইন জবর গা জের জের আইন গাজি আলপে দু জবর গা জিদ খ জবর জবর গা জিম জের জিম জবর বা কাজী আলপে দু ও গাজি আজিদু ই বা দিবা জবর জি খ জবর জের গা জি দাল পেশ দু গদি আজিদু বা জবর তাজিদু তা তাজিদু জিম জে খ জি জবর দাল পে তা তাজিদু জবর তা জিম জের জি তাজি দাল পেশ দু খ জবর আজিদু জিম তাজি দাল পে ওকে, আলহামদুলিল্লাহ। ওকে, আমরা মোটামুটি এখানে আর কঠিন কিছু নাই, এগুলো আপনারা বাসায় পড়ে নেবেন ইনশাআল্লাহ। আমি এখন নতুন আর একটা বিষয় আপনাদেরকে একটু টাচ দিব। তার আগে এখানে একটা কঠিন শব্দ একটু আমি বলে দিই। এই যে দেখেন সিন, সিনের পরে পেশ, সিন পেশ সু। এটা কি? উপরে হামজা রয়েছে, তাহলে হামজায় পড়তে হবে, হামজাজের ই, সু ই, লাম জবর লা, সু ই লা। সবাই একসাথে জোরে জোরে বলেন। তিন পেশ হামজা দু জের হামজা জের সু লাম জবর লা ইলা তা জবর হা ইলা হ্যাঁ আইন জের তিন পেশ সু লাম জবর লা ই ই লাম ইলা জবর লা সু ইলা তিন তিন পেশ পেশ সু সু হামজা জের হামজা জের ই জের ই লাম লাম জবর জবর লা লা নাম জবর লা ইলা 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 তিন পেশ পেশ সু হামজা জবর হা সু হামজা জের ই হিলা সু ইলা লাম জবর লা তুইলা সু হিলা তুইলা তিন পেশ সু লাম জবর লা ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখন আমরা ইনশাআল্লাহ নতুন একটা বিষয় শিখতে যাচ্ছি।
সবাই আরেকবার একটু পানি পান করে নেন সবাই। আল্লাহু আকবার। যে 21 জন আপনারা ক্লাসে আছেন সবাইকে অনুরোধ করব, আমি ক্লাস শেষ হওয়ার আগ পর্যন্ত, শেষ করার আগ পর্যন্ত কেউ ক্লাস ছেড়ে যাবেন না, ঠিক আছে? ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, আমিন। তো যাই হোক, আমরা ইনশাআল্লাহ এখন নেক্সটে যাব। নেক্সটে আমরা যে বিষয়টা শিখতে যাচ্ছি সেটা হলো তানউইন। তানউইন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে। এই যে দেখেন স্ক্রিনে লেখা আছে, এই যে দুই জবর, তারপরে এই যে দুই জের, এই যে দুই পেশ, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণও তাড়াতাড়ি পড়তে হয়। হরকতের উচ্চারণ যেমন তাড়াতাড়ি পড়তে হয়, তানবিনের উচ্চারণও তাড়াতাড়ি পড়তে হয়, দেরি করে পড়া যায় না। দুই জবরের উচ্চারণ আন, দুই জেরের উচ্চারণ ইন, দুই পেশের উচ্চারণ উন। সবার কাছে অনুরোধ করব, সবাই একসাথে এই 3 লাইনে একটু মুখস্থ করে ফেলেন সবাই, কেউ বাদ যাবে না, মুখস্থ হবে তাহলে। আন দুই দুই জবর জের ইন দুই দুই পেশ জবর দুই দুই জবর জবর দুই পেশ দুই জবর আন দুই জবর দুই দুই জের জের দুই পেশ দুই পেশ পেশ বলে আন ইন জবর দুই জবর আন বিনের দুই ভিন্ন জের ইন দুই পেশ আন দুই দুই জবর দুই তা জের দুই পেশ জের দি জের দুই ইন জবর জবর যার আন উচ্চারণ হবে আন আন জবর জে যার উচ্চারণ হবে ইন দুই জবর জবর পেশ যার উচ্চারণ হবে উন দুই জবর দুই জবর আন পেশ ইন উন আন ইন জবর দুই ইন জের তানবিন বলে। জরান তাড়াতাড়ি দুই পড়তে জের হবে। ইন দুই পেশ জবর আন আন ইন দুই জবর জবর দুই দুই পেশ জের দুই আন পেশকে ইন তানবিন বলে। দুই জবর দুই জের দুই দুই জবর জবর দুই দুই জের জের দুই দুই পেশকে পেশকে তানবিন বলে। তানবিনের তানবিন উচ্চারণ বলে। তাড়াতাড়ি দুই জবর আন দুই দুই জবর জবর আন ইন দুই জের ইন দুই জবর আন দুই জের ইন দুই পেশ উন আন ইন উন ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা এখন 23 জন আছেন ক্লাসে। আমি অনুরোধ করব কেউ ক্লাস থেকে চলে যাবেন না, ক্লাসে অবশ্যই থাকবেন আপনারা, হ্যাঁ? ওকে। তো দেখেন, আমরা দুই জবর পড়তেছিলাম, দুই জের পড়তেছি, মানে এক কথা তানবিন পড়তেছিলাম, তাই না? তো দেখেন, আমরা সরাসরি আপনার দুই জবরে চলে যাই। এই যে আলিফ এর উপরে দুই জবর, তাহলে কি হবে? আলিফ দুই জবর আন, বা এর সাথে আরেকটা আলিফ, দুই জবর সবসময় আলিফ চাই, ঠিক আছে? বা আলিফ দুই জবর বান, তা আলিফ দুই জবর তান, তা আলিফ দুই জবর তান। সবাই এইভাবে এই পৃষ্ঠা সবাই জোরে জোরে পড়ে ফেলেন, সবাই কেউ বাদ যাবেন না। আলিফ আলিফ দুই দুই জবর আন বা দুই জবর দুই বান জবর আন বা বা আলিফ জবর আলিফ বান দুই দুই জবর জবর আন আ সা দুই জবর সান দুই দুই জবর জবর বান দুই জবর বান দুই জবর তান দুই জবর জবর আল দুই জবর হান। ওকে, আপনারা আরেকটু সহজভাবে আমি শিখাই দিই। আনবান তান সান জান হান খন দান ওয়ান দান রন জান সান শান সন ওয়ান, মানে বানান করবেন আর এভাবে উচ্চারণ করবেন, হ্যাঁ? এভাবে যদি করেন তাহলে না আপনার কোরআন তেলাওয়াতটা সহি হবে দ্রুত, না হলে কিন্তু হবে না। ভালো করে পড়েন সবাই। এই প্রথম পৃষ্ঠা জোরে জোরে সবাই কমপ্লিট করে ফেলেন। আলিফ দুই জবর আন বা দুই জবর বান আলিফ দুই জবর আন বা আলিফ দুই জবর বান আলিফ দুই জবর হা আলিফ দুই জবর সান দুই আলিফ জবর দুই জান জবর জান হা আলিফ দুই জবর হান দুই জবর বান তা দুই জবর তান তা দুই জবর খান সান তা দুই জবর খান আলিফ দুই জবর জান আলিফ আলিফ দুই জবর রান বা দুই জবর দুই জবর জান দুই জবর রান আলিফ দুই জবর আন ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা মোটামুটি হয়েছে আমাদের, সমস্যা না। আমরা ইনশাআল্লাহ দুই জেরে যাব এখন। হামজা দুই জের ইন, বা দুই জের বিন, তা দুই জের তিন, এভাবে সবাই একটু জোরে জোরে কমপ্লিট করে পড়ে ফেলেন এই পৃষ্ঠাটা সম্পূর্ণ। ইন জবর ইন যা দুই জের ইন এ দুই জের বিন আল দুই জের আমরা দুই জের ইন বা দুই জের বিন দুই জের বিন দাল দুই জের হিন তা দুই জবর
হ্যাঁ, ওকে, জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন, কেউ আনমিউট না হয়ে পড়বেন না, জোরে জোরে আনমিউট হয়ে পড়তে হবে। জালদুজার জিন জালদুজার রিন জালদুজের জিন, জালদুজের জিন, জাদুদের রিন রিন, আমার জাদুদের একটা জিন প্রশ্ন ছিল জালদুজের জিন, আদুজের দিন জিন, আদুজের জাদুজার দিন জাদুজার আদুজের জিন আদুজের জাদুজার জিন আদুজের শিন জাদুজের আইনুজার বিন আদুজের আইনুজার ওকে, আপনাদের ভিতর একজন বলেছেন যে আমার একটা কোশ্চেন ছিল, প্লিজ কে, সে ভাই বা আপু কে হ্যান্ড রাইজ করেন, স্ক্রিনে টাচ দেন, নিচে দেখেন রিঅ্যাক্ট একটা অপশন আছে, তারপরে ওখানে রাইজ ইওর হ্যান্ড আছে, খুব সম্ভব সেটাই ক্লিক করুন প্লিজ। কোশ্চেন থাকলে সামনে যাওয়া যাবে না, কোশ্চেন সলভ করতে হবে আগে। প্লিজ, কার কোশ্চেন আছে? আপনার নাম বলুন, কোশ্চেন করুন, একজন কথা বলবেন শুধু যার কোশ্চেন। হ্যাঁ হুজুর, আমার কোশ্চেন ছিল আমিনা খাতুন। জি আপু বলুন। আগের ইসিতে পড়ছি যে আলিফ দুই জবর আন, তা ওইখানে আলিফের উচ্চারণ হামজা হবে না হুজুর? হ্যাঁ, ওকে, এখানে বিষয়টা হলো আপনি আলিফের উচ্চারণ উপরে নিচে কিছু আসলে হামজা হয়ে যায়, এটা স্বাভাবিক ঘটনা, বুঝতে পেরেছেন? তো আপনাদের এটা আমি বলতাম, কিন্তু আগের থেকে আপনি কোশ্চেনটা করছেন, থ্যাংক ইউ আপনাকে। ওকে, আর কোনো কোশ্চেন আছে? হামজা দুই জবর আন, ঠিক আছে? আর কোনো কোশ্চেন আছে কারোর? না কোনো হুজুর, আর প্রশ্ন কোনো নাই কোশ্চেন নাই। ওকে, ঠিক আছে, আমরা আলহামদুলিল্লাহ এগিয়ে যাচ্ছি। তো এই জায়গায় শেষের দিকে যে একটা কোশ্চেন আপনাদের থাকার কথা ছিল, কিন্তু আপনারা করেননি, আমি অবাক হয়ে গিয়েছি। দেখেন কোশ্চেনটা কি হইতে পারে? ওয়াও দুইজের কি হবে হুজুর, বিন হবে না উইন হবে? ওয়াও দুইজের উইন হবে, কি হবে? WIN, উইন, 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 উইন। ওকে, আলহামদুলিল্লাহ, আমি খুব সম্ভব আপনাদেরকে বুঝাতে পেরেছি। তাহলে কি বললাম বিষয়টা? সবাই আমার জন্য একটু দোয়া করেন, আসলে অ্যাক্সিডেন্ট করার পরে খুব যন্ত্রণা করতেছে, এই যে কথা বলতেছি তারপরেও। ওকে, তো যাই হোক, তো আমরা যেটা পড়তেছিলাম, ওয়াও দুইজের কি হয়? উইন, ওয়াও দুইজের উইন, ক্লিয়ার? তো এবার আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হব, এবার পেশ দিয়ে পড়বো ইনশাআল্লাহ। সবাই এই যে পেশ দিয়ে এইগুলো একটু সবাই জোরে জোরে পড়ে ফেলুন তো। এই পৃষ্ঠা সবাই হামজা দুই পেশ উন, হামজা দুই পেশ উন সবাই হা জোরে দুই জোরে পেশ গুন বা হা দুই দুই পেশ পেশ দুই পেশ দুন দুই পেশ উন দুই পেশ গুন গুন দুই পেশ দুই পেশ গুন তিন দুই পেশ দুন দুই পেশ দুন দুই দুই পেশ দুন হা দুই পেশ দুই পেশ দুই পেশ দুন দুই পেশ দুই পেশ দুই পেশ দুই পেশ দুই পেশ থ্রি দুই পেশ দুন দুই পেশ জাল দুই দুন পেশ দুন হা দুই পেশ দুন পেশ দুই গুন পেশ দদ পেশ হা দুই পেশ দুই পেশ গুন হা দুই পেশ গুন দুই পেশ গুন দুই পেশ সবাই জোরে জোরে পড়তে হবে, সবাই কেউ বাদ যাবে না। দুই পেশ নুন দুই পেশ নুন হা দুই পেশ তিনজন আছেন, 25 জোরে পড়তে হবে। দুই পেশ থাকলে ওটা হলো হামজা হয়ে যায় দদ দদ ওকে, আপনাদের ভিতরে আমাদের একজন মনে হলো এরকম কোশ্চেন করলো, দদ না জদ? দেখেন জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে আপনার যদি দদ উচ্চারণ হয় কোনো সমস্যা নাই, আবার যদি জদ শোনা যায় তাও কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওকে, আশা করি বুঝাতে পেরেছি। সবাই একটু জোরে জোরে পড়ে ফেলুন এইটা, সবাই সবাই। হামজা দুই পেশ বা দুই পেশ বু তা দুই পেশ দু সা দুই পেশ দিন দুই পেশ হা দুই পেশ খা দুই পেশ দাল দুই পেশ দু জাল দুই পেশ র দুই পেশ ঝা দুই পেশ সিন দুই পেশ সিন দুই পেশ দুই পেশ কোন বা দুই পেশ কোন তা দুই পেশ তুন সা দুই পেশ তুন দুই পেশ দুন হা দুই পেশ দুই পেশ কোন দুই পেশ দুই পেশ কোন দুন জাল দুই পেশ দুন র দুই পেশ দুই পেশ মিন দুই পেশ দুই পেশ কোন কাপ দুই পেশ কোন লাম তিন দুই পেশ কোন দুই পেশ শিন দদ দুই পেশ তুন দুই পেশ ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার, ঠিক আছে?
এবার আমরা একটা কাজ করব, আর সেটা হলো এই যে দেখেন, আমরা এইটা একটু ভালো করে পড়বো এখন সবাই। এখানে হরকত আছে, তানউইন আছে। হরকত এবং তানউইনের উচ্চারণটা তাড়াতাড়ি পড়তে হয়। হামজা জবর আ, বা জবর বা, আ বা, এরকম যদি কেউ পড়ে তাহলে তার ভুল হয়ে যাবে। আ বা, দাল আলিফ দুই জবর দেন, আবাদান, আবাদান। সবাই একসাথে জোরে জোরে বানান করেন আর উচ্চারণ করেন সবাই, কেউ বাদ হামজা যাবে না। জবর হামজা জবর আ, বা জবর বা, দাল আলিফ দুই জবর দান, আবাদান, হামজা জবর আ, বা জবর বা, লাম দুই পেশ লুট, দুই জবর আবাদান। লাগো হামজা জবর আ, বা জবর বা, লাম দুই পেশ লুট, আবাদান। হামজা জবর আ, আলিফ জবর বা, দাল দুই আ জবর দা, বা জবর বা, আবাদা, আবাদ, আলাল হামজা আবাদা, জবর বা, আদান, ডাল দুই পেশ দুন, বাদুন। হামজা জবর আ, 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 হামজা দাল জবর দুই আ, জবর দা, দি, বা জবর দি, বা, আবার। ওকে, আলহামদুলিল্লাহ। এবার দ্বিতীয়টাও দেখেন, ডাল দুইজের দিন, শুধু এটা হলো কি চেঞ্জ, ডাল দুইজের দিন। তারপর এটা কি আছে, ডাল দুই পেশ দুন, আবাদান, আবাদিন, আবাদুন। সবাই একসাথে জোরে বলেন তো, আবাদান, আবাদিন, আবাদুন। আবাদান, আবাদান, আবাদিন, আবাদিন, আবাদান, আবাদান, আবাদিন, আবাদিন, আবাদান, আবাদিন, আবাদিন, আবাদুন আবাদান, সমান। আবাদিন, আবাদান, আবাদ, দাল দুই পেশ দুন, আবাদুন, আবাদুন, আবাদান, আবাদিন, আবাদুন। আবাদিন। ওকে, এবার আমরা তারপরে এই শব্দটা পড়বো একেবারে প্রথম লাইনে শেষ। মিমের উপরে জবর মিম, জবর মা, সিন জবর সা, মাসা, দাল আলিফ দুই জবর দেন, মাসা দেন। সবাই একসাথে জোরে জোরে বলেন, মাসা মিম দেন, জবর মা, মাসা সিন দেন। জবর সি, জবর মা, জবর সা, জবর মা, দাল আলিফ দুই জবর জবর দান, মা, ডাল দুই দুন, আলালের দুই জবর দান, আলিফ জবর সা, দাল আলিফ দুই জবর দান, দাল আলিফ জবর সা দা, দান, মাস, দাল আলিফ জবর দান, জবর সা, মাসা দান, মিম মাসা দিন, সিন জবর দালের পরে আলিফ দুই জবর কি পড়তে হবে? ওকে, এবার তারপরেরটায় যায়, দাল দুই জের দিন, ক্লিয়ার। তারপরেরটায় দাল দুই পেশ দুন। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা ক্লিয়ার। এবার আমরা যদি একটুখানি তারপরেরটায় যাই, 2 নম্বর লাইনে 3 নম্বর শব্দ, আইন জের আই, ওয়াও জবর ওয়া, ইওয়া, জিম আলিফ দুই জবর জান, ইওয়া জান। সবাই একসাথে জোরে জোরে বলেন, আইন জে এর এই, উই, ওয়া জবর ওয়া, ই ওয়া, ওয়া, জবর ওয়া, দাল জবর দান, দুই জবর দান, ওয়াজান, ইনজের ই, ইনজের জবর ই, ওয়া, জবর ওয়া, দাল আলিফ জবর দুই জবর ওয়াজান, দান, ওয়ান, ওয়াজান, ওয়াজান, আজান, ওয়াজান, এনজের ই, জবর ওয়া। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আমরা 2 নম্বর লাইনের শেষ যে শব্দটা ওইটা একটু পড়ি, আইন জের আই, ওয়াও জবর ওয়া, ইওয়া, জিম দুই জের জিন, ইওয়া জিন। সবাই একসাথে জোরে জোরে বলেন, আইন ইওয়া জে জিন। ইওয়াজিন, এনজের ই, ইওয়াজিন, জবর ওয়া, ইওয়াজিন, ইওয়াজিন, আজিন, জের জের ই, ই, ওয়া ই, জবর ওয়াও জবর ওয়া, আজিন, ওয়াজিন, ওয়াজিন, ইয়া, জিম দুই ওয়াজিন, জবর জিন, ওয়াজিন, 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 ইওয়াজিন, ওয়াজিন, এনজের জবর ওয়া, আ, ওয়াজিন, আইন জের এ, ওয়াজিন, জবর ওয়া, ওয়া জবর আ। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এবার আমরা যদি আরেকটুখানি সামনে যাই 3 নম্বর লাইনে, তাহলে কি হবে, ওয়াও জবর ওয়া, জিম জবর জা, ওয়াজা, বা আলিফ দুই জবর বান, ওয়াজাবান, ওয়াজাবান, ওয়াজাবান। ওকে, এবার দেখেন তারপরে শব্দ দুই জের চেঞ্জ, পার নিচে দুই জের চেঞ্জ, বা দুই জের বিন,
ঠিক আছে, ওয়াজাবিন। এবার তারপরেরটা যায়, পার উপরে দুই পেশ চেঞ্জ, পা দুই পেশ বুন, ওয়াজাবুন, ওয়াজাবুন, ওয়াজাবুন। ওকে, আমি সবাইকে বলবো একটু জোরে জোরে সবাই একটু পড়ে ফেলুন, সবাই সবাই। ওয়াও জবর ওয়া ওয়া, জবর ওয়া, জবর জিম ওয়া, জবর জা, জিম জবর ওয়াজা, যা, আলিফ জবর বান, আলিফ জবর বা, জিম জবর জা, ওয়াজা, দা ওয়াজা হাদিস জবর বিন, ওয়া, জিম সাবিন, জা, বাল, ওয়াজা দুই পেশ, ওয়াজা যা, বুন, সাবুন, ওয়া, জিম জবর জা, ওয়াজা, বা, ওয়া, আলিফ দুই জবর বান, রাবান, জবর ওয়া, ওয়া, জিম জবর জা, বা, ওয়াজা, বিন, রাবিন। ওকে, এবার আমরা তারপরে যাব ইনশাআল্লাহ। আর আমাদের উস্তাদরা কিন্তু অতি দ্রুত আপনাদেরকে পড়া নেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এবার আমরা এই কঠিন শব্দটা ক্লিয়ার করব। এই যে দেখেন, صاد পেশ সু, হা পেশ হু, ফা আলিফ দুই জবর ফান, সু হু ফান। সবাই একসাথে জোরে জোরে বানান করে পড়েন সবাই, সাত কেউ পেশ বাদ সু, যাবে না। হা পেশ সু, ওয়া পেশ সু, হা পেশ সু, আলিফ দুই জবর বান, ফা পেশ জিম, হা পেশ ওয়াও, আলিফ দুই জবর ফান, ওয়া পেশ সু, হা পেশ জবর ফান, আলিফ দুই জবর ফান, ওকে, আলহামদুলিল্লাহ। আমি দেখতে পাচ্ছি আপনারা মোটামুটি 28 জন না 29 জনে গিয়েছিলেন ক্লাসে, তো এখন কিন্তু আপনারা মাত্র 24 জন আছেন। তো আসলে সবাইকে আমি নিজে কল দিয়ে দিয়ে আসলে ডেকে নিয়ে আসছি। তো কোরআনের পাঠশালা আপনাদেরকে কোরআন শেখানোর জন্য কতটুকু মেহনত করতেছেন দেখেন, আমি আপনাদের ক্লাস নিচ্ছি সে অবস্থায় আমি আপনাদেরকে কলও দিচ্ছি। জানেন, পৃথিবীতে কোনো প্রতিষ্ঠান এমন আছে কিনা আমার জানা নেই যে ক্লাস চলতেছে সে অবস্থায় আপনাদেরকে কল করে ডেকে নিয়ে আসতেছে, এবং আপনাদের এই 7 দিনের এই কোর্সে আপনাদের কাছ থেকে একটা টাকাও নেওয়া হয় নাই। তো আমাদের মেন উদ্দেশ্য হলো আপনাদেরকে হেল্প করা। তো আমরা এই জন্যই এই যে আপনাদের এক একজনের কাছে কল দিতে, আপনারা জানেন যে কতটুকু আসলে কষ্ট হয়। তো দেখেন, আমরা চাচ্ছি আপনাদেরকে শিখাতে, কিন্তু আপনারা যদি না শিখতে চান তাহলে তো হবে না। তো প্লিজ, আজকে চতুর্থ ক্লাস, কালকে পঞ্চম, তারপরের দিন ষষ্ঠ। আপনাদের ক্লাস কয় তারিখ থেকে শুরু হয়েছিল আমাকে একটু কেউ জানাবেন? কয় তারিখ থেকে শুরু হয়েছিল এটা? 18 তারিখ থেকে। 17 ওকে, 17 তারিখ থেকে, ঠিক আছে। 17, 18, 19, 20, আজকে 4টে ক্লাস হচ্ছে। তো এখনো 3টা ক্লাস আছে। আমি মানে আপনাদের কাছে অনুরোধ করব যে আপু ভাইয়া, জীবনে তো কত সময় ব্যয় করেছি, আল্লাহ যদি এক্ষুনি নিয়ে যায় তাহলে কি আর কোনো কিছু করতে পারবেন? পারবেন না। তো আল্লাহর কালামটা একটু শিখে যান, আল্লাহর কালাম শিখে একটু ইবাদত করে তারপরে যান আপনি। এই যে দেখেন, আল্লাহ না করুক যদি এমন হতো, এই যে গত বৃহস্পতিবার অ্যাক্সিডেন্ট করেছি, আল্লাহ তো ওই দিনই আমাকে নিয়ে যেতে পারতো, পারতো কি না? এমনকি যেদিন অ্যাক্সিডেন্ট করেছি, মানে আমার ঠিক বাম পাশ ধরে আঘাতপ্রাপ্ত, আমি বাম পাশে এভাবে শুতে পারতেছি না। তো আলহামদুলিল্লাহ বৃহস্পতিবারেও আমি ক্লাস নিয়েছি, সেটা তো আপনারা যারা ক্লাসে ছিলেন আপনারা জানেন ভালো। আমার দেখে মনে হচ্ছে আমি সুস্থ, অথচ এই জায়গা এই পাশে আঘাত লেগেছিল খুব সম্ভব। হেলমেট মাথায় ছিল, তাই না হলে কি হতো আল্লাহ জানেন। তো এমন অবস্থা, এখন মাথা যন্ত্রণা করতেছে, তারপরেও তো ক্লাস নিচ্ছি, কারণ আমার জন্য দুনিয়া ক্ষণস্থায়ী। আমি যদি একটু পরে মারা যায় আমার সব শেষ। তো আমি এই সময়টা কাজে লাগাই। আল্লাহ 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 আমাদের সবাইকে এই সময়টাকে কাজে লাগিয়ে আপনার কালামটাকে সহি শুদ্ধভাবে শিখার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন আমিন আমিন। আমিন, আমিন, আমিন। জাযাকাল্লাহু হুজুর। তো দেখেন, ওই যে মোটরসাইকেলের যে সাইলেন্সার আছে না, সাইলেন্সারের ওই যে ছিদ্র আছে ছোট গোল,
তো ওই বাইরের যে যতটুকু বাইরে বেরোয় থাকে না, তো ওই অংশটুকু টোটালি আমার আপনার গোড়ালি এবং হাঁটু এর মাঝ বরাবর আমার ওখানে মানে ঢুকে গেছিল। তো সে অবস্থায় কিন্তু আলহামদুলিল্লাহ ক্লাস করতেছি, ক্লাস করাচ্ছি। তো আপনাদের কাছে অনুরোধ, যতই যাই হোক না কেন একটু ক্লাসে আসুন, শেখেন। ভাই আপনি এই যে আপনার মনে করেন আল্লাহ যে অর্থ দিয়েছে, কোন অর্থ আপনি নিয়ে যেতে পারবেন কবরে? নিয়ে যেতে পারবেন? নাকি দুনিয়ার কেউ নিয়ে গিয়েছিল কোনোদিন? কেউ কোনোদিন পারে না, আর পারবেও না। এই যে বেগম খালেদা জিয়া, এই যে আপনার কয়েক মাস আগে মারা গেছেন, তো উনি কি কিছু নিয়ে যেতে পারেছেন? পারে নাই। এই যে নমরুদ, ফিরাউন, হামান, যত যা বলেন, যত কোটিপতির কোটিপতি, কেউ কি পেরেছে? পারি নাই। তো আমাদেরকে সময়টাকে কাজে লাগাতে হবে ভাই। আমাদের কাছে আমাদের অর্থ কোনো কাজে লাগবে না যদি আমরা সময়টাকে কাজে না লাগাই। আমাদের কি করতে হবে? এই সময়টাকে প্রোডাক্টিভ ওয়েতে আমাদেরকে আল্লাহর ইবাদতের মধ্যে আমাদের রাখতে হবে। ঠিক আছে? আমি অনুরোধ করব, আপনারা অবশ্যই যে 26 জন ক্লাসে আছেন, প্রত্যেকদিন রাত 9টায় ক্লাসের লিঙ্ক দেওয়া হচ্ছে, এবং 9টা 10-এর দিকে বা তার একটু আগে 9টা 5-এর ভিতরে আপনাদের ক্লাসে আসতে হবে। 9টায় সবাই ক্লাসে আসবেন, চেষ্টা করবেন। যদি না পারেন কোনো সমস্যা নাই, 2-4 মিনিট লেট হলেও আপনি আসেন ক্লাসে। তো আপনাদের কাছে অনুরোধ, ক্লাসে আসেন এবং বাসায় প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ। তো আমি সবাইকে বলবো যে আপনারা অবশ্যই কি করবেন? অবশ্যই মন দিয়ে ইনশাল্লাহ ক্লাস করবেন। যেখানে বুঝবেন না আপনাদের, দেখেন, আপনি বাংলাদেশে যত বই আছে, বই কিনবেন, বইতে আপনার এরকম মোবাইল নাম্বার কয় জায়গায় কয়জন দেয়? আমরা মোবাইল নাম্বার দিয়েছি শুধুমাত্র আপনাদের হেল্প করার জন্য, যে আপনি ডাইরেক্ট দেখেন মোবাইল নাম্বার রয়েছে, শেষে আছে, শুরুতে আছে, দেখেন আপনি মোবাইল নাম্বারে জাস্ট আপনি কল দিবেন, ইনস্ট্যান্ট আমাদের প্রতিনিধি আপনাকে হেল্প করবে ইনশাআল্লাহ। তো এরকম সুযোগ ভাই কোনো জায়গায় পাবেন না আপনি। তো প্লিজ এবার আমরা সবাই মিলে ইনশাল্লাহ কোরআন শিখি। তো যাই হোক, আমরা আরেকটু প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ, তারপরে ইনশাল্লাহ আমরা করব আজকে। আল্লাহু আকবার কাবীরা। আমি একটু উস্তাদদেরকে জানাই দিই যে উস্তাদরা আপনাদের লিঙ্ক দেওয়ার জন্য রেডি হয়ে যাক, কারণ রেডি উস্তাদরা যদি না হয় তাহলে আপনাদের আসলে করতে একটু লেট হয়ে যাবে। এই যে আরেকজন ভাই আসছেন বা আপু আসছেন, তো আমি বলবো প্লিজ ক্লাস করতে হবে মন দিয়ে, কোনো আপনার অনুপস্থিত থাকা যাবে না। আপনি একদিন অনুপস্থিত, তার মানে মনে করতে হবে আপনি অনেক পিছনে পড়ে গেলেন। তো এই কাজ করা যাবে না। ওকে, তো আমরা এবার আমরা এই শব্দটা পড়বো ইনশাআল্লাহ। হাফেশ হু, মিম জবর মা, হুমা, জা জবর সা, হুমা জা, তা দুই জের তিন, হুমা জা তিন, হুমা জা তিন। সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে। হাফেজ হু মিম জবর মা হাফেজ হু, মিম জবর মা, হাফেজ হু, হু, জবর মা, হুমা, জিম জবর জা, জবর দা, হুমা জবর জা, মা, হুমা, হা জবর হা, হা জবর দা, তিন, জবর মা, হা জবর হাফেশ হু, মিম জবর মা, হুমা, জা জবর জা, হুমা জা, তা দুই জের তিন, হুমা জা তিন। ওকে, সবাই এই শব্দটা বানান করেন, জোরে জোরে পড়েন, জোরে জোরে। ডাল পেশ তু বা বাপেশ হাফেজ বু, দুবু, বাপেশ দুই জবর রান, দুবুরান, বাপেশ দুই জবর বাপ, দুবু, দুবু, বারা, রালি দুই জবর রান, দুবুরান, হা মিম বারা, হাফেজ হু,
দুবুরন Dalpes Dape জবর du, মা মা bape su, tubu. Dalpes Duburan, দা জবর দা duburan. আলিফ দুই জবর র Bapes Dape du, তা পেশ di double ru. Dalpes du Bapes du Radizor Randuran Dalpes Bapes du Radizor Randuran Dalpes du 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 Bapes Itu du ta. ডালপেশ দু Hah? আলিফ দুই জবর র Dalpes du Radizor দালপেশ দো Randuran Dupe du, বাপেশ bape দো du. দা Bapes du পো Radizor Ro Itu alik ta. duburan, duburan. Bapes du Dalpe du, দল bape du. Randuran Dalpes du Abdul Bapes Rin. du Tadi. Radizor Duburan Dalpes du Bapes du Radizor Randuran Dalpes du Bapes du Radizor Randuran Dalpes du Bapes du Radizor তো আলহামদুলিল্লাহ আমরা ক্লিয়ার। তো এরপরে দেখেন আরেকটা শব্দে যাই আমি। হ্যাঁ, এই পাশে চলে আসছে যেহেতু আপনাদের একটু দেখাই দিই এই শব্দটা। এই যে শব্দটা তপেশ তু, ওয়াও দুই জবর ওয়ান, তু ওয়ান। আবার যদি আপনি ওয়াও ইয়া দুই জবর ওয়ান বলেন তাও সঠিক, তু ওয়ান। ক্লিয়ার? দদ পেশ জু, হা ইয়া দুই জবর হান, জু হান। সবাই এই লাইনটা একটু জোরে জোরে পড়ুন, সবাই সবাই সবাই। Pes du, ya du jeboran, duhan. পেশ দো তিন জবর সা তিন Tu, wa, be jebor সু du. দো Itu double. দু Laba. জবর হা বা হ্যাঁ, পেশ দো আইন জবর আ বা দুই জবর বি Wan. Lapis Lumim হবে হা Dalpes পেশ Dalpes Dubanin দুই জবর ওয়ান, টু ওয়ান। Double itu dah. ওকে। তো যাই হোক আপনাদের সবাইকে বলবো আপনারা প্রত্যেকদিন রাত 9টায় আমাদের ক্লাস হচ্ছে, অবশ্যই চলে আসবেন ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় মনে করেন আপনাদের এখন উস্তাদরা পড়া নেবেন, তো অবশ্যই ওখানে ওই গ্রুপে যাবেন, লিংকে ক্লিক করবেন, ক্লিক করে ইনশাআল্লাহ এক্ষুনি পড়া দিয়ে আসবেন। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আপনাদের হাজিরাটা আজকে এখানে হবে না, হাজিরাটা আপনার গ্রুপে আমি লিংকটা দিয়ে দেবো, তখন ইনশাআল্লাহ আপনারা হাজিরাটা দিবেন, ভালোভাবে দিতে পারবেন তাহলে। বাহাউদ্দিন ভাই কিছু একটা বলতে চাচ্ছিলেন, বাহাউদ্দিন ভাই কোথায় আছেন? হ্যান্ড রাইজ করেছিলেন, আমি এখন আর পাচ্ছি না বাহাউদ্দিন ভাইকে। ওকে, জি বাহাউদ্দিন ভাই বলুন। না, আমি ওই হাজিরার বিষয়টাই বলতে চাচ্ছিলাম, আপনি বলে দিছিলেন। ওকে ভাইয়া, তো ঠিক আছে, ওকে, উস্তাদরা ঠিক আছে। এখন জাযাকাল্লাহ, লিংক দিয়ে দিয়েছেন, একটু জাযাকাল্লাহ। জান ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।